বর্তমানে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার সহ প্রায় সকল ধরনের সোশ্যাল মিডিয়াতে এই ধরনের ইমেজ ডিজাইন অনেক ট্রেন্ডিংয়ে রয়েছে। এটা মূলত গুগল জেমিনির নতুন ডিজাইন মডেল ন্যানো ব্যানানা রিলিজ হওয়ার পরে এটি অনেক জনপ্রিয় হয়েছে। এখানে আপনাকে সঠিকভাবে প্রম্পট দিতে হবে এবং একটি ইমেজ আপলোড করতে হবে। তো আপনি যদি এখনও না জানেন যে কিভাবে এই ধরনের ইমেজ তৈরি করতে হয়, তাহলে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। তাহলে আপনি নিজেই পারবেন এই ধরনের কাজটি করতে। তো এজন্য প্রথমে আপনাকে Google Chrome এ যেতে হবে। এখন এখানে একটা জিনিস আপনাদের বলে রাখি, এই কাজটি বিভিন্নভাবে করা যায়। যেমন এখানে ন্যানো ব্যানানা ইউজ করে করতে পারেন, অথবা আপনি সরাসরি Google Gemini থেকেও করতে পারেন। আবার Google Geminiর যেই মোবাইল অ্যাপটি রয়েছে সেখান থেকেও করতে পারেন। তবে আমি ওয়েবসাইটের মাধ্যমে কীভাবে করবেন সেটাই দেখাচ্ছি। কারণ কিছু ব্যাকডেটেড ডিভাইসে আপনার Gemini সাপোর্ট করবে না। তো এজন্য আপনি চলে যাবেন Google এ এবং সেখানে সার্চ করবেন Gemini। এবার এখানে দেখুন gemini.google.com এর যে লিঙ্কটা আসবে Google Gemini, এটাতে ক্লিক করবেন। এই কাজগুলো আপনি সেম পিসি দিয়েও করতে পারবেন, একই প্রসেস। তো এখানে উপরে দেখুন 2.5 প্লাস আছে, এটাই থাকবে। এবং নিচে আপনার মেন কাজ হচ্ছে এখানে এই প্লাস এবং এই ফিল্টার আইকনে। তো আমি প্রথমে এই ফিল্টার আইকনে ক্লিক করে ক্রিয়েট ইমেজ এটাতে ক্লিক করছি এবং এখানে প্লাস আইকনে ক্লিক করে এখানে দেখুন ২-৩টা অপশন আসবে। একটা ক্যামেরা, অর্থাৎ সরাসরি আপনি ক্যামেরা দিয়ে ছবি তুলে সেটার উপরে ডিজাইন করতে পারেন, অথবা আপলোড ফাইল করতে পারেন, অথবা অ্যাড ফ্রম ড্রাইভ, অর্থাৎ আপনি ড্রাইভ থেকেও আপলোড করতে পারেন। তো আমি এখানে আপলোড ফাইল ক্লিক করব। তার আগে আপনাকে একটা জিনিস দেখিয়ে দিচ্ছি। আপনি এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে আমার অ্যাকাউন্টটি কানেক্ট করা রয়েছে। যদি ক্রোম ব্রাউজারে আপনার অ্যাকাউন্টটি কানেক্ট করা না থাকে তাহলে আপনার জন্য এটা বেটার হবে, আপনি কানেক্ট করে নেবেন। এরপরে এখানে আপলোড ফাইলস এটাতে ক্লিক করবেন এবং এখান থেকে আমি মিডিয়া পিকার নিয়ে নিচ্ছি। এরপরে এখানে আপনার হচ্ছে যাবতীয় সব ইমেজ দেখাবে। আমি উপর থেকে তারপরেও ইমেজ সিলেক্ট করে নিচ্ছি। এখন এখান থেকে আমি মূলত যে ইমেজটা নিব আমি একটু দেখি, বা আমি এখানে গ্যালারিতেও ক্লিক করতে পারি। আমি আসলে ইমেজের প্রিভিউ দেখতে চাচ্ছি। তো আমি পিকচার থেকে আমি এই ছোট বাচ্চাটার এই ছবিটা নিচ্ছি এবং ডানে ক্লিক করছি। দেখুন আমার ইমেজটি এখানে আপলোড হয়ে গিয়েছে। এখন মেইন জিনিসটা হচ্ছে এখানে ডিসক্রাইব ইওর ইমেজ, অর্থাৎ আমার ইমেজটাকে এখানে বর্ণনা করতে হবে। তো আমি অলরেডি সেটি কপি করে রেখেছি এবং এটি আপনাকে আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব এবং ভিডিও ডিসক্রিপশনে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটাও পাবেন। আপনি সেখানে জয়েন করে সেখানে এই ডিজাইন সহ আরও বিভিন্ন ডিজাইনের এবং বিভিন্ন এআই রিলেটেড টুলসের যাবতীয় প্রম্পট আপনি সেখানেও পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন প্রম্পট পুরোটা আমি এখানেও দেখিয়ে দিচ্ছি। আপনি চাইলে এভাবে লিখেও কাজ করতে পারেন। এখানে আপনার পছন্দ মতো চেঞ্জ করলে আপনার ফাইনাল আউটপুটটাতেও চেঞ্জেস দেখতে পারবেন। এখানে আপনি দেখবেন যে বিভিন্ন ভিডিওতে বিভিন্ন রকম আপনার হচ্ছে প্রম্পট দেখাচ্ছে, তবে আউটপুট আপনার কিছুটা সিমিলারই আসবে। তো সেখান থেকে আমি এখানে নেক্সট ক্লিক করে দিচ্ছি। এবার দেখুন এটি আমার লোডিং হচ্ছে। আমি এটি কেটে দেই। হ্যাঁ, এখানে জাস্ট এ সেকেন্ড। এরপরে আপনার এখানে একটু লোডিং নেবে। এই ইমেজটাকে সম্পূর্ণ প্রসেস করবে। প্রসেস করে আপনাকে এই আপনার দেয়া এই কমান্ড অনুযায়ী বা এই প্রম্পট অনুযায়ী একটি আউটপুট তৈরি করে দেবে। তো এখানে আপনাকে একটু অপেক্ষা করা লাগতে পারে, কারণ অনেকেই আপনার হচ্ছে এই মডেলটা কন্টিনিউয়াসলি ব্যবহার করে, যার কারণে মাঝে, মাঝে সিস্টেম কিছুটা স্লো থাকে। আবার অনেক সময় অনেক দ্রুতই কাজগুলো হয়ে যায়। তো এখানে ইমেজটা থেকে আমি আরও জিনিস বলে রাখি, ইমেজটা থেকে পরিপূর্ণভাবে আউটপুট পাওয়ার জন্য আপনার উচিত হবে একটি ক্লিয়ার ছবি রাখা। এবং যেহেতু এই মডেলটা একটি 3D মডেল এবং এটি একটি টয় মডেল, তো এখানে পুরো ছবিটা, অর্থাৎ আপনার মাথা থেকে একদম পা পর্যন্ত যদি রাখতে পারেন তাহলে অনেক ভালো, এবং ব্যাকগ্রাউন্ডে যথাসম্ভব কম এলিমেন্ট রাখলে আপনার হচ্ছে আপনি অনেক ফাস্ট এবং অনেক বেটার রেজাল্ট পাবেন। তো দেখুন আমাদের এখানে অলরেডি এটি তৈরি হয়ে গিয়েছে এবং আমাদের এখানে আউটপুটে দেখতে পাচ্ছেন, বাহ! এটি অনেক সুন্দর দেখাচ্ছে। আমি চাইলে এটি এখান থেকে ওপেন করে এটি দেখতে পারি, অথবা আপনি এখানে উপরে ডাউনলোড বাটন, আপনি এখানে দেখুন ডাউনলোড বাটন দেখতে পাচ্ছেন, সেখানে ক্লিক করে ডাউনলোড করতে পারেন। অথবা আপনি এখান থেকে ব্যাক এসে এই ইমেজের উপরেও একদম ডান পাশে আপনার ডাউনলোড বাটনটা অনেক সময় শো করে। তো আপনি এখানেও ক্লিক করতে পারেন। দেখুন আমি এখানে ক্লিক করে দিয়েছি।
ডাউনলোডিং ফুল সাইজ। হ্যাঁ, আমার ইমেজটি ডাউনলোড হয়ে গিয়েছে। এবার আমি যদি আপনার ফাইলস থেকে ইমেজটিকে দেখানোর চেষ্টা করি, দেখুন এটি ছিল আমাদের মূল ইমেজ এবং এটি হচ্ছে আমাদের 3D মডেল বা আমাদের যে ভাইরাল ইমেজ সেটি। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে অনেক কিছু লেখা, ফিগারিন, ন্যানো ব্যানানা, এগুলো হচ্ছে মূলত আপনার ওই প্রম্পটের মধ্যে দেয়া ছিল। আপনি প্রম্পটগুলো নিয়ে আরেকটু রিসার্চ করলে সেখানে কিছু চেঞ্জেস করলে আপনার এই ধরনের লেখাগুলোও পরিবর্তন হয়ে যাবে। তো আশা করছি আপনি বুঝতে পেরেছেন কিভাবে এই ধরনের ডিজাইন করতে হয়। তো আপনিও তাহলে ট্রেন্ডের সাথে নিজের এই ধরনের ইমেজ তৈরি করুন। এখন এখানে খেয়াল রাখতে হবে যে অনেক ডিজাইনে আপনি এখানে দেখতে পাচ্ছেন শুধুমাত্র ৩ টা ডিজাইনই দেখাবে। যেমন আমার আগের ডিজাইনটা যদি দেখাই সেখানে দেখুন ১, ২, ৩ মূলত আমাদের ৩ টা মডেল দেখাবে। এই হচ্ছে একটা, এই হচ্ছে অরিজিনাল মডেল আর এই হচ্ছে আমাদের 3D মডেল। আবার এটাতে খেয়াল করলে আপনি দেখতে পারবেন এই হচ্ছে আমাদের একটা মডেল, এই হচ্ছে একটা মডেল, এই একটা মডেল, আবার কর্নারেও ছোট্ট একটা মডেলের আকৃতি দেখাচ্ছে। ওটা আসলে ফ্যাক্ট না। তবে অনেক ডিজাইনে দেখবেন এখানে ট্রান্সপারেন্ট কোনো বক্স দেখাচ্ছে না। যেমন এই যে এখানে ট্রান্সপারেন্ট বক্স দেখাচ্ছে। অনেক ডিজাইনে আছে এখানে কোনো ট্রান্সপারেন্ট বক্স দেখায় না। এখানে হচ্ছে পুরোটা একটা কার্ডবোর্ডের বক্স দেখায় এবং বক্সের বাহিরে আপনার ছবিটি প্রিন্ট করা থাকে। তো ওটার থেকে আমার কাছে এটা অনেক বেটার মনে হয়েছে। ওটা আসলে একটা নরমাল বক্সের মতোই মনে হয়। কিন্তু এটা আপনার একটা অ্যাকচুয়াল টয়ের মতোই মনে হচ্ছে। তো আপনি এভাবেও আপনার ছবিটিকে 3D মডেলে এইভাবে কনভার্ট করতে পারেন। আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে। তবে ন্যানো ব্যানানা অথবা জেমিনির এই মডেলগুলো ব্যবহার করে আপনি ছবি বানালে সেখানে একদম নিচে ডান পাশে আপনি ওয়াটারমার্ক দেখতে পারবেন। তো সেই ওয়াটারমার্কটাকে আপনি চাইলে সহজেই রিমুভ করতে পারবেন। জাস্ট ইমেজটিকে একটু ক্রপ করে নিবেন। এভাবে হালকা একটু ক্রপ করলেই আপনার সেই ওয়াটারমার্কটি চলে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে কারা এই জিনিসটি এখনও জানতেন না তারা কমেন্টে লিখুন এবং কারা চান এই ধরনের নতুন ডিজাইন এবং নতুন মডেল কীভাবে তৈরি করবেন সেগুলো আপনাদের সামনে হাজির করব, সেটা আমাকে অবশ্যই কমেন্টে বলবেন। আমি তাহলে নতুন সেই রিলেটেড ভিডিওগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথেও শেয়ার করুন যাতে তারাও এই ধরনের ছবি বানাতে পারে।